দর্শক, নয়াদিগন্তের ফেসবুক পর্দায় চট্টগ্রাম থেকে যুক্ত আছে আমি মোহাম্মদ আকিল। আমি এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটি চট্টগ্রামের বহুল পরিচিত নিউ মার্কেট মোড় কিংবা বিপণী বিতান শপিং কমপ্লেক্স মোড় নামে বহুল পরিচিত। যে চিত্রটি আমরা এখানে দেখতে পাচ্ছি, মূলত কেন্দ্রীয় ব্যাংক শেষ মুহূর্তে এসে নতুন টাকা বাজারজাতকরণ না করার কারণে সব চাপ, নতুন টাকা কেনার যে চাপ সেটি এসে পড়েছে এই চট্টগ্রাম নিউ মার্কেট সংলগ্ন যেখানে খোলা টাকার বাজার, সেখানে এই সব চাপ এসে পড়েছে। এবং আমি একটু জানিয়ে রাখতে চাই যে চট্টগ্রামের এই জায়গাটি মূলত খোলা বাজার বা খোলা বাজারে নতুন টাকা কেনার জন্য সবচেয়ে বিখ্যাত এই জায়গাটি। মূলত যারা ঘরমুখী মানুষ রয়েছে এবং নতুন টাকার প্রত্যাশী, বিগত বছরগুলোতে যারা ব্যাংকে বিভিন্ন সময় নতুন টাকা সংগ্রহ করতে পারেনি বা পারতেন না, তারা এই জায়গাটি এসে একটু বাড়তি টাকা খরচা করে এখান থেকে নতুন টাকা কালেক্ট করে থাকে। আমরা যেমনটা জানি যে এবছর 19শে মার্চে নতুন টাকা ছাড়ার কথা ছিল কেন্দ্রীয় ব্যাংকের, মূলত 5, 10 এবং 20 টাকার নোটের নতুন যে টাকাগুলি সেগুলো বাজারজাত করার কথা ছিল কেন্দ্রীয় ব্যাংকের। এবং আমরা যেটুকু জেনেছি যে কেন্দ্রীয় ব্যাংক থেকে যেটি বলা হচ্ছে যে শেখ মুজিবের যে ছবি সেটি এখনও টাকায় প্রিন্ট থাকার কারণে এই টাকাগুলোকে এবছর কেন্দ্রীয় ব্যাংক বাজারজাত করছেন না, যার কারণে ব্যাংকের নতুন টাকা না পাওয়ার কারণে সব ধরনের চাপ এসে পড়েছে এই খোলা বাজারে। এবং আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এখানে চট্টগ্রামের যেমনটি দেখতে পাচ্ছেন আমার পিছনে এবং আশেপাশে, যে নতুন টাকা কেনা বেচার এক রকমের ধুম চলছে, কেনার এক রকমের ধুম চলছে। আমরা বিভিন্ন জন থেকে জেনে দেখেছি, যারা কিনতে আসছেন এবং যারা বিক্রি করছেন তাদের কাছে জানার চেষ্টা করেছি যে টাকার দাম বাড়তি কত পড়ছে। অনেক বাড়তি নিতেছে, এই তো 50, আপনার 1050। 10,000 টাকার বান্ডিল 10,300 টাকা, 50 টাকার বান্ডিল 5,000-এ 5,400। একটু আমাদের কিনা পড়ে একটা 270 টাকা কিনা পড়ে, একটু 30 টাকা ফায়দা এগুলি এতে আর কি। আর 20 টাকা 50 টাকা 180 খেয়ে ফ্যাকেট কিনা পড়ে 200 টাকা বিক্রি করতে হয়। 4-5 দিন ধরে খুঁজতেছি, পাচ্ছি না। এখন 20 টাকা 1000-300 টাকা দিয়ে রাখবে, এর একটা কথা। নোটের উপর ডিপেন্ড করে 1020 টাকা থেকে 50 টাকা পর্যন্ত, এমনকি টাকার পরিমাণের উপর ডিপেন্ড করে 400 থেকে 500 টাকা পর্যন্ত কাস্টমারকে বেশি গুনতে হচ্ছে বিগত বছরগুলোর তুলনায়। মূলত কেন্দ্রীয় ব্যাংকের শেষ মুহূর্তে টাকা না চড়ার যে নির্দেশনা, সেটির একটি চাপ এবং স্পষ্ট দৃশ্য আমরা এই খোলা বাজারে এসে দেখতে পেয়েছি।